জগন্নাথ ধাম দীঘা থেকে কে কে মহাপ্রসাদ এখনও পাওনি? তো আমি কিন্তু অনেক দিন আগেই পেয়ে গেছি। এটা অনেক দিন আগেরই ভিডিও, প্রায় ধরো 8 দিন হবে। তো এটা হচ্ছে ডিলারের ঘর থেকে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ যে এটা একটা ফটো আছে দীঘার মন্দিরের, আর হচ্ছে এদিকে জগন্নাথ দেবের ফটো, আর এই দিকে দুটো প্রসাদ দেওয়া আছে। তো অনেকেই বলছে যে এটা মানে জগন্নাথ ধাম থেকে আসেনি, এটা নাকি কাছাকাছি কোনো একটা জায়গা থেকেই মানে প্যাকেটটা তৈরি করা হয়েছে। এখন জানি না কোনটা সঠিক কোনটা মিথ্যে, কিন্তু আমরা কিন্তু সবাই প্রসাদ হিসাবেই গ্রহণ করেছি। আর আমরা জানি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো আমরা কিন্তু মহাপ্রসাদের ভোগ হিসাবেই এটাকে গ্রহণ করেছি, মানে এটা মহাপ্রসাদের ভোগই হলো, মানে জগন্নাথ ধামের ভোগই হলো। আর যদি কোনো দিন দীঘায় যাওয়া হয়, মানে আমি কোনো দিন দীঘা কি অন্য কোথাও ঘুরতে টুরতে যাইনি, তো কোনো দিন যদি দীঘায় যাই তো এই মন্দিরটা অবশ্যই দর্শন করে আসবো। আর তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি শোকেসে সাজিয়ে রেখেছি। তো খুব সুন্দর লাগছে, শুভেচ্ছা সহ মমতা, মানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে জগন্নাথ দেবের মূর্তিটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিলাম। আর তোমরা কারা কারা পেয়েছো আর কারা কারা পাওনি অবশ্যই কিন্তু জানিও। আমরা কিন্তু অনেক দিন আগে পেয়ে গেছি, আর আমাদের মামার বাড়ির ওইদিকে অনেকে পেয়েছিল না, তো রিসেন্ট ওরা 1 দিন না 2 দিন হয়েছে তারাও পেয়েছে। তো যাই হোক, টাটা সবাইকে।